পাই নাই কিছু, সব বাসায় লেগে গেছে বন্যা। এখান কাট করে দিয়েছে, খাইছি, আমার হাও দেয় না। সংসারের অভাব, এই খাম কি ওর মুখ। আমি দীর্ঘ ছোটকাল থেকেই মাছ ধরি, নদীতে জাল বাই। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে নদীতে জালপালা বাইতে পারতাছি না, অবস্থা খুব বেহাল হয়ে যেতেছে। আমার আব্বা সেও ছোটকাল থেকে জাল বায়। আমার এখন নিষেধাজ্ঞার জন্য জালপালা ধরতে পারতাছি না, কাম কাজ একেবারে কম, ঋণ টিন নিয়ে ব্যয়বহুল টাকা দেনা হয়ে গেছি। সরকারের কাছ থেকে কোনো সহায়তা কিছু পাইতেছি না, আর আমাদেরকে কোনো খেয়ালও রাখতে পারতেছে সরকারের। আমার স্বামী নদীতে জাল বায়, এই দিয়ে সংসার চলে। যখন অবরোধ দেয় তখন অনেক কষ্ট হয়ে যায় সংসার চালাতে। আমার দুটো ছেলে মেয়ে আছে, যখনকার মাছ না থাকে, সরকার আমাকে চাউলও দেয় না, তখনকার একটা প্রতি বছর ঋণ করা লাগে। ঋণ তুললে অনেক কষ্টে আমার দিন চালানো লাগে। আমরা এই নদীর পাড়ে থাকি, আমার শ্বশুরের আমল থেকে। আমরা খুব কষ্টেই আছি, মাছখানা ধরতে পারতাছি না, নদীতে অবরোধ, খুব অভাবে আছে, খুব কষ্ট করে আমরা চলি। সংসার তো চালান লাগে, খুব করুণ অবস্থা। লোন মন আছে সব, আরো ছাড়াও অনেক আরো দেনা ফেনা হওয়া লাগে। নিষেধাজ্ঞা চলার সময় তো জাল বাইত পাই না, বিধে অনেক দুর্ভোগে চলা লাগে আর কি। কুলে কাজ বাজ তো নিচে করি না, জাল বাই যারা এরা কুলের কাজ তেমন একটা করে না। আর ডাল চাল আর কি বলতে, চাল যা দিয়েছে তা আমার নাম নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা মৎস্য দপ্তর, আমরা প্রতিনিয়ত আমরা জেলেদের নিয়েই কাজ করি। জেলেরা আমাদেরই আপনার স্টেক হোল্ডার, তাদের ভাগ্যের পরিবর্তন এটাও আমাদের দেখার বিষয় আছে। এজন্য আমাদের আপনার সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প থেকে আমাদের বেশ কিছু মডেল ফিশিং ভিলেজ আছে এবং বেশ কিছু গ্রামে আমরা কাজ করছি। সেখানে আপনার আমাদের প্রকল্প থেকে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে, বিভিন্ন কর্মসংস্থান রিলেটেড তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। যেমন আমরা সম্প্রতি শরণখোলায় গেলাম একটা গ্রামে, সেখানে দেখলাম যে প্রায় 52 জন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, জেলেদের সন্তান, এবং তাদের সবাই কোনো না কোনো কাজে নিয়োজিত হয়েছে। এবং অনেকেই দেখা গেছে যে আপনার আর মাছ ধরার ভিতরেই আর থাকতে চাচ্ছেন না, তারা অনেকেই ফ্রিজ সারা শিখে গেছে, বিভিন্ন ধরনের কেউ কেউ ওয়েল্ডিং শিখছে, বিভিন্ন ধরনের পেশাগত ইয়াতে দক্ষতা অর্জন করার কারণে তারা আপনার এই ধরনের বিকল্প কাজের ক্ষেত্রে তারা সম্পৃক্ত হচ্ছে, এবং সেটা আমরাই তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থাগুলো করে দিয়েছি, যাতে করে আমাদের মাছের উপর, যে মাছ ধরার উপর চাপটা একটু কমে। এর বাইরে আমরা যেহেতু চলতি আপনার বছর আমাদের সমুদ্রের আপনার 58 দিন আমাদের মাছ ধরা নিষিদ্ধ কাল চলছে, সেখানে জেলেরা যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত না হয়, সেক্ষেত্রে আমাদের সরকার থেকে তাদেরকে ভিজিএফ দেওয়া হচ্ছে। তো আমাদের বাগেরহাটে প্রায় 39,712 জন আমাদের নিবন্ধিত জেলে আছে, যার মধ্যে আমরা সরকারিভাবে 8,634 জনকে আমরা ভিজিএফ দিতে পারি। তো ভিজিএফ দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা থাকে যে আমরা যেন প্রকৃত যারা আপনার জেলে তারাই যেন পায়, কার্ডধারী যারা জেলে, এবং সেক্ষেত্রে আমাদের নতুন নতুন যারা জেলে আছে তারাও যাতে সম্পৃক্ত হয়। আপনার একসাথে আমরা সবাইকে দিতে পারি না, এই জন্য হয়তো কারো আপনার একটু থাকতে পারে, তারা ক্ষুব্ধ হতে পারে। তো আমাদের যদি সংস্থান থাকতো, যদি সবাইকেই দিতে পারতাম, সেক্ষেত্রে নিঃসন্দেহে ভালো হতো।